রঞ্জু, কি ভাবছো? কিছু না। আমার একটা কথা শুনবে? চলো আমরা কলকাতায় ফিরে যাই। তোমার সেই এক কথা, ফিরে চলো ফিরে চলো। একদিন তো ফিরতেই হবে, তাছাড়া এইভাবে ঘোরাঘুরি করা কি সম্ভব? কেন সম্ভব নয়? বাহ, এভাবে ঘুরলে টাকা পয়সার দরকার হয় না। তাছাড়া আমাদের কাছে যা ছিল সব তো ফুরিয়ে গেছে, এখন কি হবে? এক কাজ করলে হয় না, বাপিকে একটা টেলিগ্রাম করে দিই, বাপি টাকা পাঠিয়ে দেবে। ও, তাহলে তো বাপি জেনেই যাবে যে আমরা এখানে আছি। আমি বলি কি, একটা টেলিগ্রাম করে দিই। তাই করো। বেশ, আমি আজই টেলিগ্রাম করে দিচ্ছি। তোমার সাথে আমার কিভাবে দেখা হলো সমস্ত ঘটনা আমি জানিয়ে দিচ্ছি। সমস্ত ঘটনা? সমস্ত ঘটনা। চলো। তুমি তুমি কি করতে এসেছো? কেন? আমি তোকে দেখতে এসেছি। আমায় দেখতে? হ্যাঁ। নাকি আমার ঘর ভাঙতে? তোমার জন্যে, তোমার জন্য আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে। তুমি আমাকে খুব পরামর্শ দিয়েছো। আমি তোকে কুপরামর্শ দিয়েছি? হ্যাঁ, তুমি তো। তোমার মতো বাবা থাকা থেকে না থাকা ভালো। তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কখনো আসবে না। আসবো না? না, আসবে না। বেশ, আসবো না। না, আর কোনোদিনও এ বাড়িতে আসবে না, কোনোদিনও না। কি পাওয়া গেছে? শিমুলকে স্যার। শিমুলকে? কোথায়? টেলিগ্রাম স্যার। শিবানী, শিমুল দার্জিলিং এ? কে টেলিগ্রাম করেছে? শিমুল? না না, রঞ্জন নামে একটি ছেলে। এতদিন তো শিমুল ওর সঙ্গেই ছিল। হ্যাঁ, তবে সবকিছু খুলে লিখেছে। শোনো, আমি কালই দার্জিলিং যাবো শিমুলকে নিয়ে আসতে। অনুকূল? প্রতিকূল স্যার। না না, আজ থেকে তুমি অনুকূল। কাঁদছো কেন? আমার বাপির জন্য মন কেমন করছে। তোমার বাপি তো কাল ভোরবেলায় চলে আসছে, আর মন খারাপ করা কি আছে? বাপি এলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। বেশ, যা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আর একটু থাকি না, আমার ভীষণ ভালো লাগছে। আমার কিন্তু ঘুম পেয়ে গেছে, যাও শুয়ে পড়ো। এদিকে এসো, কাজ আছে। এদিকে এসো, কথা আছে। কাল সকালে তুমি ট্যুরিজম অফিসে যাবে। ট্যুরিজম অফিসে কেন? মেয়েটা কি ভেঙেছে? ঘনশ্যামাদির চোখে ফাঁকিতে একটা পিঁপড়ে পর্যন্ত পালাতে পারে না, তো একটা গোটা মেয়ে। রাধেশ্যামপাতি? রাধেশ্যামপাতি কাল সকালে ট্যুরিজম অফিসে যাবে। এখানকার প্রত্যেকটা হোটেলের ঠিকানা লিস্ট করে আমার কাছে নিয়ে আসে। এটা এলাহি ব্যাপার। ঘনশ্যামাদি যখন কাজ করে তখন সেটা এলাহি ব্যাপার হয়ে দাঁড়ায়। রাধেশ্যামপাতি? রাধেশ্যামপাতি এখন শুয়ে পড়বে, কেননা কাল ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। বুঝতে পেরেছ? গুড নাইট।
রঞ্জু, দরজা খোলো, দরজা খোলো। কি হলো, আমাকে ডাকছিলে কেন? একটা বিশ্রী স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছো? আমার গলাটা ভীষণ শুকিয়ে গেছে, আমাকে এক গ্লাস জল দেবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।